আর আমার কথা শোনা যায় কিনা বা যদি কখনো শোনা না যায় তাহলে একটু বলেন। ওকে। তো আমাদের হচ্ছে আহ, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট রিপোর্ট। তার আগে হচ্ছে আমরা একটু ইয়েতে আসি, আমাদের এই জিনিসটা আউটলাইনটা একটু আরেকবার দেখি, ম্যানেজমেন্ট। তো আপনাদের এই 30 মার্ক অলরেডি হচ্ছে আপনারা জমা দিয়েছেন, ঠিক আছে? প্রজেক্ট প্রপোজাল আর হচ্ছে প্রপোজাল প্রেজেন্টেশন, এটা হচ্ছে আপনারা 89 জন হচ্ছে জমা দিয়েছেন, সেগুলো পেয়েছি। আর আপনাদের প্রজেক্টের যে রিপোর্টটা যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে 30 মার্ক থাকবে, গিটহাবে আপলোডের জন্য আপনার থাকবে 10 মার্ক, আর প্রজেক্ট শো করবেন ফাইনাল শো, সেই শোতে থাকবে হচ্ছে 30 মার্ক। এখন এই শোটা হচ্ছে আপনি এসে করে যাইতে পারেন আপনার আমার ডেস্কে আমার সঙ্গে কথা বলে, মানে এইটা শো করতে আসার সময় আপনার মাস্ট বি হচ্ছে এই উপরে দুইটা কাজ কমপ্লিট করে আসতে হবে, প্রজেক্ট রিপোর্ট আর হচ্ছে গিটহাব আপলোড, এই দুইটা কাজ কমপ্লিট করে আসবেন। আর তারপর হচ্ছে আমার কাছে এসে প্রজেক্টটা হচ্ছে শোকেস করবেন, ঠিক আছে? মানে শোকেস বলতে এখানে কোনো প্রেজেন্টেশন বা এরকম কিছু না, আপনি হচ্ছে জাস্ট আপনার প্রজেক্টটা ওপেন করলেন, ওপেন করে দেন হচ্ছে আমাকে বললেন যে স্যার এটা এটা করছি, আমি আপনাকে কিছু কোশ্চেন করলাম যে বোঝার জন্য যে আপনি অ্যাকচুয়ালি কাজগুলো করছেন কিনা। যদি হচ্ছে আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আর কি আপনার প্রজেক্ট শোকেজিং এর যে মার্কটা ওটা হচ্ছে আমি সামনাসামনি ওখানে দিয়ে দিব। আর বাকি এই যে প্রজেক্ট রিপোর্ট এবং গিটহাব এই দুইটা হচ্ছে আমি চেক করব, চেক করে দেন হচ্ছে আপনাদের এই মার্কটা দিব। কেউ কিছু বলবেন? মাইক অন করছেন? প্রজেক্ট রিপোর্ট কি হার্ড কপি দেওয়া লাগবে? হ্যাঁ, প্রজেক্ট রিপোর্টটা হচ্ছে হার্ড কপি দিবেন এবং সফট কপিটা হচ্ছে আপনার ফর্মে জমা দিবেন। মানে যেটা হার্ড কপি করতেছেন আপনার এটা হ্যান্ড রিটেন দরকার নেই, এটা হচ্ছে আপনি জমা দিবেন হচ্ছে সফট কপি, মানে আপনি টাইপ করেই জমা দিবেন। তবে যখন হচ্ছে আপনি প্রজেক্টটা দেখাতে আসবেন তখন হচ্ছে আপনার রিপোর্টটার হার্ড কপিটা প্রিন্ট করে নিয়ে আসবেন, ঠিক আছে? এটা হচ্ছে আমি ফার্স্টে ভাবছিলাম শুধু সফট কপি জমা নিব, বাট হচ্ছে আপনি যেহেতু প্রজেক্ট দেখাইতে আসতে হবে, মানে প্রজেক্ট অফলাইনেই দেখতে হবে, তো অফলাইনে যেহেতু দেখবো সেহেতু হচ্ছে হার্ড কপিটা আপনি সঙ্গে করে প্রিন্ট করে নিয়ে আসবেন। আর এই প্রিন্টের ক্ষেত্রে হচ্ছে আপনার অন সাইড প্রিন্টের দরকার নেই, আপনি চাইলে বোথ সাইড প্রিন্ট করতে পারেন। মানে এটা জাস্ট হচ্ছে আপনি যে প্রজেক্টটা দেখাই গেলেন তার জন্য এটা জমা দিবেন, এইটা হচ্ছে আমি জমা নিব এবং হচ্ছে ওইটা ওই সময় চেক করব। আর হচ্ছে এমনি তো সফট কপি আমার কাছে থাকতেছেই, তো আপনি হচ্ছে বোথ সাইড প্রিন্ট করেন এবং হচ্ছে ওই ফাইল টাইল কেনা বা স্পাইরাল বাইন্ডিং এরকম কোনো ইয়ের দরকার নেই, আপনি নর্মাল স্টেপল করে নিয়ে আসলেই হবে, ঠিক আছে? অথবা যদি চান টেপ বাইন্ডিং করে নিয়ে আসবেন সেটা করতে পারেন, মানে এটার জন্য অত বেশি ইয়ে করার দরকার নেই আর কি, জাস্ট বোথ সাইড প্রিন্ট করে আপনি স্টেপল করে একটা টেপ বাইন্ডিং দিয়ে নিয়ে আসলেই হবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এইটা গেল। আর হচ্ছে এবার আমি একটু প্রজেক্ট রিপোর্টটা দেখেন, এইখানে রিপোর্টের হচ্ছে আমি মোটামুটি একটা আউটলাইন হচ্ছে দিছি। এই আউটলাইনের মধ্যে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, এটাই আপনারা মডিফাই করলে হবে, ঠিক আছে? এটাতে কোনো সমস্যা নেই। আর হচ্ছে আপনার ইয়ে যেটা এর মধ্যে আপনার থাকবে যেটা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট আপনারা অলরেডি হচ্ছে ইয়ের মধ্যে লিখছেন, আপনার যে প্রপোজালটা জমা দিচ্ছেন সেই প্রপোজাল গুলোর মধ্যে দেখছি যে আপনারা অলরেডি অ্যাবস্ট্রাক্ট লিখছেন। এবার ওই অ্যাবস্ট্রাক্টের মধ্যে আপনি যে জিনিসগুলো লিখছেন তার মধ্যে তো আপনি সবকিছু কমপ্লিট করতে পারেননি, আপনার তো কিছু জিনিস হচ্ছে ওখানে বাদ গেছে, বা কিছু জিনিস হচ্ছে আপনি চাইছিলেন যে আপনি এভাবে করবেন, বাট হচ্ছে আপনার এখানে চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি অ্যাবস্ট্রাক্টটার মধ্যে আপনি যতটুকু জায়গা চেঞ্জ করছেন ওই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে দিবেন। তখন হচ্ছে আমি আপনি যেটা জমা দিয়েছেন ওইটার সঙ্গে আমি চেক করে দেখব যে হচ্ছে আপনি প্রপোজালে যেটা দিয়েছিলেন আর পরবর্তীতে আপনি যে কাজটা চেঞ্জ করছেন দুইটার মধ্যে হচ্ছে আপনি যে চেঞ্জ গুলো উল্লেখ করছেন কিনা, ঠিক আছে? দেন হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনটাও আপনি অলরেডি লিখে ফেলছেন। তো এখন মানে এর আগে যেটা আপনি প্রপোজালে যা লিখছিলেন ওইটাকেই জাস্ট আপনার মডিফাই করলেই হচ্ছে। কারণ হচ্ছে কি, আপনি প্রপোজালে আপনি দিয়েছিলেন যে আপনি কিভাবে কাজ করবেন বা আপনি কি করতে চাচ্ছেন সেটা দিয়েছিলেন, এখন যদি আপনি পারফেক্টলি সেটাই করেন তাহলে তো ওখানে খুব বেশি চেঞ্জের দরকার নেই, শুধু ল্যাঙ্গুয়েজটা এইভাবে চেঞ্জ করবেন যে আমি এটা করবো মানে করতে চাইছিলাম, এখন হচ্ছে আপনি এটা করছেন। মানে আপনি ধরেন একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছেন, তো তখন আপনি বলবেন যে আপনি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছেন, এটা কেন তৈরি করছেন, কোন প্রবলেমটাকে সলভ করার জন্য তৈরি করছেন, আপনার অবজেক্টিভ কি ছিল, স্কোপ কি ছিল সেইটা। আর লিটারেচার রিভিউর ব্যাপারে যেটা বলছিলাম যে আপনি যে যে জায়গাগুলো থেকে যে যে সোর্সগুলো থেকে হচ্ছে এটা নিচ্ছেন, ধরেন হচ্ছে আপনি জাভাতে করতেছেন, তো জাভাতে করার জন্য আপনি হচ্ছে জাভার ডকুমেন্টেশন থেকে হচ্ছে নিচ্ছেন, যে জাভার ডকুমেন্টেশন হচ্ছে আপনি দেখতেছেন। তো এই জাভার ডকুমেন্টেশন যখন আপনি দেখতেছেন এই যে এখান থেকে আপনি ধরেন হচ্ছে W3 স্কুল থেকে দেখতেছেন বা ওরাকল থেকে দেখতেছেন, তাহলে এই সব জায়গার হচ্ছে আপনার যে রেফারেন্স গুলো সেইগুলোকে হচ্ছে আপনি এখান থেকে নেবেন। ধরেন আপনি এখান থেকে যে হ্যাশ ম্যাপটা আপনি ইউজ করছিলেন আপনার ইয়ের মধ্যে, তাহলে হ্যাশ ম্যাপের এইটা আপনি নেবেন। তো এটার হচ্ছে করার জন্য আমি বলছিলাম যে আপনার হচ্ছে রেফারেন্স কিভাবে দিবেন,
এখান থেকে আপনি জাস্ট লিংকটা কপি করলেন, দেন আপনি এর মধ্যে যে লিংকটা বসালেন এটা, এখান থেকে হচ্ছে আপনি রেফারেন্সটা জেনারেট করে নিলেন। এই যে রেফারেন্সটা আপনার এখানে জেনারেট হয়ে গেল, এটা এখান থেকে হচ্ছে আপনি কপি করলেন, আর এখান থেকে যেটা নিয়েছেন সেই জিনিসটা সম্পর্কে হচ্ছে আপনি আপনার লিটারেচার রিভিউর মধ্যে একটু লেখেন। ওটা লিখবেন হচ্ছে রেফারেন্সের মধ্যে, যে তখন এখানে পেস্ট করবেন এটা, এখানে নাম্বার দিবেন, কত নাম্বার, এখানে হচ্ছে আপনার 1 নাম্বার থেকে শুরু হয়েছে, তাহলে হচ্ছে আপনি এখানে নাম্বার দিলেন, 1 নাম্বার রেফারেন্স আপনার এইটা, তারপর হচ্ছে আপনার 2 নাম্বার রেফারেন্স, 3 নাম্বার রেফারেন্স, এইভাবে যাবে। আর এখানে হচ্ছে আপনি লিটারেচার রিভিউর মধ্যে লিখলেন যে আপনি যেখান থেকে কপি করছেন ওখান থেকে আপনি কি জানতে পারছেন আর কি। এটা মনে হয় অলরেডি হচ্ছে অনেকেই অ্যাড করছেন আর কি, আপনার যে প্রজেক্ট প্রপোজালটা দিয়েছিলেন অনেকেই অ্যাড করছেন। তো এখানেও খুব বেশি কিছু লেখার দরকার নেই। এবার মেথোডোলজি, অ্যালগরিদমস, এগুলোও আপনাদের অলরেডি, মানে আপনার রিপোর্ট লিখতে কিন্তু খুব একটা কষ্ট হবে না। এখানে যে জিনিসগুলো হচ্ছে আপনার মেইনলি ফোকাস করতে হবে, যে আপনি যে কাজটা এখন করে ফেলছেন ওই কাজটা আপনি কিভাবে করছেন সেটা আপনার রিপোর্টের মধ্যে লিখবেন। মানে আপনার রিপোর্টটা দেখে যাতে আমি বুঝতে পারি যে আপনি হচ্ছে যে কাজটা করছেন সেটা আপনি বুঝে করছেন, এবং আপনি সেই জিনিসটার একটা ডেসক্রিপশন আপনার রিপোর্টের মধ্যে লিখছেন। ইমপ্লিমেন্ট আপনি কিভাবে করছেন, এখানে দেখেন প্রত্যেকটার জন্য আপনার হচ্ছে পয়েন্টগুলো লেখা আছে, যে হচ্ছে কি কি পয়েন্ট আপনার থাকতে পারে। এখানে যে সবগুলো পয়েন্টই আপনার থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। ধরেন আপনার এক্সপেরিমেন্টাল ডিজাইনের বদলে আপনি এখানে লিখতেছেন যে আপনার যে সিস্টেম ডিজাইন, আপনি সেটা লিখছেন যে আপনার সিস্টেমটাকে কিভাবে ডিজাইন করছেন। এইটা হচ্ছে আপনাকে জাস্ট একটা গাইডলাইন দেওয়া যে আপনার এই জিনিসগুলো থাকতে পারে। এখন আপনি আপনার রিপোর্টটা এইভাবে করবেন। তবে এই যে পয়েন্টগুলো, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, ইমপ্লিমেন্টেশন, এই জিনিসগুলো আপনার রিপোর্টের মধ্যে থাকতে হবে। রেজাল্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে এখানে আপনি মাস্ট বি আপনার একটা জিনিস অ্যাড করতে হবে, স্নিপেট। এই স্নিপেটটা হচ্ছে কি, আপনি যে প্রজেক্টটা করছেন সেই প্রজেক্টের আপনি ফাইনাল একটা আউটকাম বা কোনো একটা কিছু ফাইনাল পাইছেন না, তো যে ফাইনাল আপনি যেটা পেয়েছেন সেই জিনিসটাকে হচ্ছে আপনি এখানে একটা স্নিপেট দিবেন। ধরেন আপনি একটা গেম তৈরি করছেন, তো সেই গেমটা হচ্ছে কয়েকটা পার্টে হচ্ছে আপনার গেমটা হচ্ছে কয়েকটা মানে গেমের, ধরেন আপনি টিকটক গেম বানাইলে আপনার হচ্ছে কয়েকটা স্টেপে যে সে হচ্ছে ফাইনাল রেজাল্ট আসছে, তাহলে প্রত্যেকটা স্টেপে আপনি একটা ধরেন 0 দিলেন, দেন একটা হচ্ছে দিলেন। এখানে মনে করেন আপনি টিকটক গেম বানাইছেন, তো এইটা হচ্ছে আপনার সেই স্ক্রিনটা, তো এই স্ক্রিনের মধ্যে এখানে হচ্ছে আপনি 0 দিলেন, তারপরের স্টেপে এখানে এক্স দিচ্ছেন, এইটা আবার 0 দিচ্ছেন, এইটা আবার ক্রস দিচ্ছেন, দেন এটা ক্রস দিয়ে এটা যে জিতে গেছে সেটা আপনার গেম শো করতেছে। তো এই যে কয়েকটা স্টেপ, প্রত্যেকটা ধাপের হচ্ছে একটা করে স্ক্রিনশট দিবেন, সেটা আপনার রেজাল্ট অ্যানালাইসিসের মধ্যে লিখবেন, এবং এখানে বলবেন যে এইভাবে হচ্ছে আমার যে সিস্টেমটা আমি ডিজাইন করছি সে হচ্ছে এইভাবে দিচ্ছে। এবং ইমপ্লিমেন্টেশনের মধ্যে দিবেন হচ্ছে আপনার কোড স্নিপেটটা, আপনি যে কোডটা করছেন সেই কোডের স্নিপেট গুলো দিবেন হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশনের মধ্যে, এবং একসাথে আপনি কিছু একদম পুরো কোড হচ্ছে আপনার কপি করে দিতে হবে। আপনার কনসোলে যে আউটপুটটা আসতেছে, অথবা হচ্ছে আপনার কোডের যে মেইন পার্টটুকু, যে পার্টটা হচ্ছে আপনার মেইন মেথডটা আসছে সেটা। আর একটা জিনিস আপনার হচ্ছে এই যে মেথোডোলজির মধ্যে হচ্ছে আপনার মাস্ট বি একটা ফ্লো চার্ট থাকবে। মাস্ট অ্যাড ফ্লোচার্ট, আপনার অবশ্যই একটা ফ্লোচার্ট দিতে হবে মেথোডোলজির মধ্যে, মিনিমাম একটা। মাস্ট অ্যাড ফ্লোচার্ট মিনিমাম 1, মিনিমাম একটা ফ্লোচার্ট হচ্ছে আপনার মেথোডোলজির মধ্যে দিতেই হবে। আর এখানে হচ্ছে আপনার এখানে থাকতে পারে যে এই যে এখানে তো লিখে দিচ্ছি কোড স্নিপেট, অথবা আপনি সুডো কোডটা দিতে পারেন যেটা আপনার প্রয়োজন। তারপরে রেজাল্টের মধ্যে হচ্ছে আপনার যে জিনিসগুলো দরকার, রেজাল্টের মধ্যে হচ্ছে আপনার যে স্ক্রিনশট গুলো সেটা দিলেন। ডিসকাশনের মধ্যে আপনি লিখছেন কি কি চ্যালেঞ্জেস ফেস করছেন। মনে করেন আপনি যখন হচ্ছে ইয়েটা করতেছিলেন, আপনি যখন হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা করতেছিলেন, ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি কোডের মধ্যে কিছু জিনিস আপনি খুঁজে পাচ্ছিলেন না, সেটা আপনি খুঁজে পেয়েছেন। অথবা আপনি রান দিচ্ছিলেন, বারবার এরর আসতেছিল, এরর গুলো আপনি খুঁজে পেয়েছেন। তারপরে আপনার মনে করেন গিটহাবে আপনি আপলোড করতেছিলেন, এখন আপলোড করার সিস্টেমটা আপনি জানেন না, তাহলে সেই আপলোড করার সিস্টেমটা আপনি হচ্ছে ইউটিউব থেকে শিখছেন, বা আপনি গিটহাবের ডকুমেন্টেশনটা দেখছেন সেখান থেকে শিখছেন। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি ডিসকাশনের মধ্যে লিখবেন। কনক্লুশনের মধ্যে যে আপনি যে কাজটা করছেন সেইটার একটা সামারি দিলেন, অ্যাবস্ট্রাক্টের মধ্যে যেভাবে লিখছেন যে আপনার কাজটা হচ্ছে ফাইনালি এইভাবে কমপ্লিট করছেন। আপনি এর মধ্যে কন্ট্রিবিউশন বলতে আপনি এখানে আপনার কাজটা কি, মানে আপনি তো একটা জিনিস কপি করে হচ্ছে পুরোপুরি দেননি, আপনি তো নিজে হচ্ছে তার মধ্যে কিছু জিনিস আপনি অ্যাড করছেন। মনে করেন যে আপনি যে ইয়েটা করছেন, কি বলে
ধরেন আপনি টিকটক গেম বানাইছেন, তো গেমের মধ্যে হচ্ছে যে অ্যালগোরিদমটা ছিল সে একই অ্যাপ্রোচে কাজ করতো, আপনি সেই অ্যালগোরিদমটাকে একটু চেঞ্জ করছেন, বা আপনি একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বানাইছেন, ওখানে আপনার কন্ট্রিবিউশন বলতে পারেন যে আপনি হচ্ছে এনইউবিটিক এর যে আপনাদের যে প্রবলেমগুলো সেইগুলোকে সলভ করার জন্য আপনি তৈরি করছেন, বাট যেগুলো হচ্ছে অনলাইনে পাওয়া যায় সেগুলো হচ্ছে ইন জেনারেল। তো আপনি সেই জিনিসগুলোকে হচ্ছে হাইলাইট করতে পারেন। ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? একা একা কথা বলতেছি মনে হচ্ছে। সবাই কি বুঝতে পারতেছেন? মানে কোথাও কি কনফিউশন হচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু অ্যাড করলেন কনক্লুশনের মধ্যে, রেফারেন্স তো যেভাবে দিবেন সেইটা। আর এখানে হচ্ছে আপনার এইগুলো যেমন হচ্ছে আপনার রিপোর্টটা যেন ওয়েল অর্গানাইজড হয়, মানে এই নোট আপনার লেখার দরকার নেই। ঠিক আছে? এই নোটটাকে আমি হচ্ছে ইয়ে থেকে সরাই দিই, এটা নরমাল দিয়ে দিই। এই নোটটা হচ্ছে আমি আপনাদের জন্য দেওয়া। আর হচ্ছে কোথায় কি ফন্ট ইউজ করতে হয় বা কিভাবে দিতে হয় এগুলো তো মনে হয় সবাই পারি, মানে এগুলো তো আর দেখানোর দরকার নেই যে এখান থেকে আপনি এই ফরম্যাটের মধ্যেই আমার সব ফরম্যাটিং গুলো করা আছে, আপনি এইগুলো দিয়েই হচ্ছে কাজ করতে পারবেন। তারপরে পেজ নাম্বার টাম্বার সবকিছুই হচ্ছে এখানে অ্যাড করা আছে, 1 2 3 4 এরকম পেজ নাম্বার গুলো অ্যাড করা আছে, তো এইগুলোতে মনে হয় না কারো সমস্যা হবে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি এইখানে টেবিল ফিগার বা ডায়াগ্রাম দিচ্ছেন, সেই ডায়াগ্রাম গুলোর নিচে আমি কয়েকজনকে দেখলাম যে আপনারা হচ্ছে একটা ডায়াগ্রাম অ্যাড করছেন, এখানে মনে করেন যে একটা ফিগার অ্যাড করছেন। আমি কথার কথা একটা ছবি এখানে অ্যাড করে দেখাই। ধরেন হচ্ছে আপনি এখানে একটা ছবি অ্যাড করতেছেন, তো এই ছবিটা যখন অ্যাড করতেছেন ছবির নিচে তো একটা ফিগার টাইটেল দিবেন, ফিগার 1, দেন হচ্ছে দিলেন যে এটা হচ্ছে লজি ফ্লোচার্ট। তো এইটা হচ্ছে এটা ফিগার 1, এরপরে আপনি আরেকটা ফিগার অ্যাড করতেছেন, এটাকে আমি একটা কালার করে দিই তাহলে পিকচার মনে হবে। ধরেন এটা হচ্ছে আপনার মেথোডোলজি, ফিগার 1 এ মেথোডোলজি দিবেন, দেন ফিগার 2 দিবেন, একইভাবে হচ্ছে আপনি একটা ফিগার 3 দিবেন, আপনার টেবিল আসলে টেবিল 1 2 3 এরকম ভাবে অ্যাড করবেন। তো এই জিনিসগুলো হচ্ছে অনেকেই ইয়েভাবে করেননি। তো এই জিনিসগুলো হচ্ছে একটু পারফেক্টলি করার ট্রাই করবেন, যে আমি যে জিনিসগুলো দিচ্ছি এই জিনিসগুলো যেন হচ্ছে আমার নাম্বারিং গুলো ঠিক থাকে। এটা হচ্ছে কয়েকজনের ঠিক নেই। ঠিক আছে? এই জিনিসগুলো একটু ঠিকঠাক করে দিবেন। আর হচ্ছে আপনাদের মোটামুটি আর অনেকে হচ্ছে স্যার পেজ নাম্বার, হ্যাঁ বলেন। স্যার কনক্লুশনের ভিতরে কি পিকচার অ্যাড করতে হবে? না না, কনক্লুশনের ভিতরে না, আমি জাস্ট এখানে হচ্ছে বলতেছি যে আপনার যেখানে পিকচার অ্যাড করবেন, ধরেন আপনি মেথোডোলজির মধ্যে একটা ফ্লো চার্ট অ্যাড করতেছেন। আচ্ছা, ধরেন এখানে আমি একটা ফ্লো চার্টই অনলাইন থেকে নিয়ে আসি। ফ্লো চার্ট, ধরেন হচ্ছে আপনি এরকম একটা ফ্লো চার্ট হচ্ছে অ্যাড করবেন, কপি। আচ্ছা, মিউট করেন, মানে কারো ইয়ে ওপেন করা, ইমেজ কপি হয় না কেন? এখানে মনে করেন যে আপনি একটা ফ্লো চার্ট অ্যাড করছেন, দেন হচ্ছে এই ফ্লো চার্টটা আপনি দেওয়ার পর এখানে হচ্ছে দিবেন ফিগার 1, এখানে হচ্ছে আমি দিলাম যে ফ্লো চার্ট টেমপ্লেট, মানে আমি ফ্লো চার্ট টেমপ্লেট নামে হচ্ছে এটা দিলাম। আপনারা হচ্ছে আপনারা যে নাম দিবেন সেই নাম হচ্ছে এখানে দিবেন, রিপ্লেস উইথ ইওর চার্ট। এটাকে হচ্ছে আপনি আপনার যে ফ্লো চার্টটা দিচ্ছেন সেই ফ্লো চার্টের নাম দিয়ে হচ্ছে এটাকে আপনি রিপ্লেস করে দিন। ঠিক আছে? তো এখানে হচ্ছে জি স্যার, বুঝছি স্যার। তারপর আপনি কোনো ফিগার দিচ্ছেন, এখানে মনে করেন যে আপনার ডিসকাশনের মধ্যে রেজাল্টের মধ্যে হচ্ছে আপনি আপনার কোডের একটা স্নিপেট দিচ্ছেন, একটা আউটপুট। ধরেন হচ্ছে আপনি টিকটক গেম বানাইছিলেন বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম,
স্যার টিক ট্যাক তো দিয়ে বুঝাই দেন। আচ্ছা কারণ আপনি যে গেমটা বানাইছিলেন মানে এইটা এরকম দিলে হবে না, কারণ এইটা তো হচ্ছে আমি অনলাইন থেকে একটা নিচ্ছি। আপনি দিবেন হচ্ছে যে আপনি যেটা তৈরি করছেন, আপনার যে কোডটা তৈরি করছেন, কোডটা রান করার পরে আপনি যে ইয়েটা পেয়েছেন ওরকম একটা দিয়ে আপনি হচ্ছে এখানে রেজাল্ট দিলেন যে ছোট করে দেই। স্যার একটা তো না, মানে অনেকগুলোই হ্যাঁ তো। হ্যাঁ অনেকগুলো ইমেজ আসবে, তাহলে আপনি একটা ইমেজ তো এখানে চলে আসছে ফিগার, তো পরবর্তী ফিগারটা হচ্ছে আপনি এখানে দিবেন। পরবর্তী ফিগারটা মানে আপনার যে কয়টা আপনি বারবার হচ্ছে ইনপুট আউটপুট গুলো নিয়ে নিয়ে দেখাবেন যে আপনার কেমন ইনপুট আউটপুট আসতেছে। এখানে দিবেন হচ্ছে তাহলে ফিগার 2 এন্ড হচ্ছে এখানে দিবেন যে আউটপুট অফ টিক তো এটা দিলেন হচ্ছে স্নিপেট 1 বা হচ্ছে আপনি দিলেন যে স্টেপ 1 এরপরে আপনার অন্যরকম মানে এটা দিলেন, এরপরে হচ্ছে সেটা সম্পর্কে ডেসক্রাইব করলেন, দেন হচ্ছে এইখানে আবার দিলেন এখানে এখানে এটাকে ডেসক্রাইব করলেন, ডেসক্রাইব করার পরে এখন হচ্ছে আপনার ফিগার 3 তে হচ্ছে আপনি দিলেন আপনার স্টেপ 2 তে কি আসতেছে, স্টেপ 2 এটা হচ্ছে আপনার ফিগার 3 তে যাবে। তো এই জিনিসগুলো কেমন হবে, এই যে যে ফিগারটা আপনি দিচ্ছেন বা ছবিগুলো দিচ্ছেন, ছবিগুলো হচ্ছে একদম আপনার টোটাল যে ইয়েটা, আপনার টোটাল যে রিপোর্টটা, টোটাল রিপোর্টের মধ্যে আপনার যতগুলো ছবি থাকবে, 1 নাম্বার ছবি হচ্ছে ফিগার 1, 2 নাম্বার ফিগার 2, 3 নাম্বার ফিগার 3, এরকম ভাবে হচ্ছে যাবে। আপনার যদি 10টা ছবি হয় 1 নাম্বার থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে। আপনার যেখানে যেখানে ছবি দরকার আছে, আপনি চাচ্ছেন যে আপনার ইয়ের মধ্যে ধরেন হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেশনের মধ্যে আপনি আপনার কোড স্নিপেটটা একটু দিতে চাচ্ছেন, যে আপনি ধরেন টিকট্যাকটো কোড স্নিপেট, মানে এটা কিন্তু গুগল থেকে কপি করে দিবেন না, এটা হচ্ছে কপি করবেন আপনি যেটা যে কোডটা লিখতেছেন আপনার কোডের থেকে কপি করবেন। কারণ হচ্ছে এইখানে আপনার টিকট্যাকটোর একটা কোড স্নিপেট, আপনার যে মেথডটা মেইন মেথডটা বোর্ড ক্রিয়েট করার মেথডটা আপনার এখানে লেখা আছে, তাহলে এইটা আপনার যে কোডটা আছে আপনি আপনার আইডি থেকে সেটাকে হচ্ছে নিয়ে যেয়ে দেন হচ্ছে এখানে দিবেন। এখানে দিলেন এটা দেওয়ার পরে দিলেন হচ্ছে যে এখানে লিখলেন, তাহলে এটা হচ্ছে ফিগার গুলোর ইয়ে সেভাবে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে তাহলে হয়ে যাবে ফিগার 3, এবং এইখানে ফিগার দেওয়ার ক্ষেত্রে আরো সিস্টেম আছে আপনার হচ্ছে এই যে ইনসার্ট ক্যাপশন। স্যার হ্যাঁ এখানে হচ্ছে যে কোডের যে স্নিপেট দিতে বললেন, ওইখানে তো হইতে পারে যে ইম্পর্টেন্ট পার্ট অনেকগুলো রয়েছে, সেক্ষেত্রে কি আমরা কি মাল্টিপল অনেকগুলো দিবেন, যেমন এখানে হচ্ছে ক্রিয়েট বোর্ড একটা দিলেন, তারপরে ক্রিয়েট বোর্ডের পরে হচ্ছে আপনি আরেকটা ইম্পর্টেন্ট পার্ট দিলেন যেখানে হচ্ছে আপনি ক্রস গুলোকে জেনারেট করতেছেন, তারপর আরেকটা পার্ট দিলেন যেখানে হচ্ছে আপনি জিরো গুলোকে জেনারেট করতেছেন, ঠিক আছে। আর এই আর হচ্ছে ফিগারের ক্যাপশন গুলো দেওয়ার ক্ষেত্রে এই যে যেভাবে দিচ্ছেন এইভাবে ছাড়াও আপনি দিতে পারেন। এই দেখেন রেফারেন্সের মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখেন ইনসার্ট ক্যাপশন আছে, এখানে যে ফিগার 1 দিলেন, ফিগার 1 দেওয়ার পরে ওকে করলেন, এরপরে হচ্ছে আপনি লিখতে পারেন ফিগার 1 হচ্ছে আপনার এই যে এইটা দেন, তাইলে হচ্ছে আপনার এই যে নাম্বারিং গুলো হচ্ছে আপনার করা লাগবে না আর কি, নাম্বারিং গুলো হচ্ছে অটো হয়ে যাবে, ঠিক আছে। এই নাম্বারিং গুলো অটো হয়ে যাবে, আপনি জাস্ট ছবিটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করবেন। এটাকেও যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন ফিগার 2 এইটা হচ্ছে দিলাম, এই যে একটা কোলন দিয়ে দিলাম এখানে, দেন হচ্ছে এইটা এই যে ফিগার 2 এর মধ্যে হচ্ছে আপনি দিলেন যে আউটপুট অফ টিকটক, এটা হচ্ছে আউটপুট না, তো এটা হচ্ছে আপনার যাবে, তাহলে কি হবে এটা যাবে যে হচ্ছে আপনার ক্রিয়েট বোর্ড মেথড, ক্রিয়েট বোর্ড মেথড। তাহলে এরকম যদি করেন তাহলে কিন্তু আপনার এই যে প্রত্যেকটা ফিগারের নিচে অটোমেটিক্যালি ক্যাপশন গুলো হয়ে যাবে, এখানে একটা করে এন্টার দিয়ে দেন, তাহলেও কিন্তু আপনার এই যে ক্যাপশন গুলো দেওয়ার জন্য এই যে প্রত্যেকবার যে লিখতেছেন এই লেখাটা লাগবে না, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে, এবং আপনি যখন ক্যাপশনটা এখানে দিবেন আপনি চাইলে হচ্ছে এই যে ইনসার্ট ক্যাপশনে ক্লিক করে এখানে হচ্ছে এই যে এইখানেই লিখে দিতে পারেন, এইখানে লিখে দিলেও কিন্তু আপনার হচ্ছে এই জিনিসটা অটোমেটিক্যালি নিচে হচ্ছে হাইলাইটেড হয়ে যাবে, বুঝছেন। এখানে একটা এন্টার দিয়ে দেন, এবং আপনার কিন্তু এই যে মানে তাহলে ওই যে নাম্বারটা বললাম যে এটা কিন্তু আপনার ম্যানুয়ালি কন্ট্রোল করা লাগবে না, আপনি যেটা করতেছেন
ওইভাবে হচ্ছে ম্যানুয়ালি আপনার চলে আসবে। এখানে দিলেন স্টেপ 1, তারপর হচ্ছে ইনসার্ট ক্যাপশনে যে এটা ফিগার 4, এটা হচ্ছে আপনার স্টেপ 2 দিলেন। এটার আরো একটা সুবিধা আছে এটা দেওয়ার, আপনি এটা যখন দিলেন, এটা দেওয়ার পরে এখানে তো আপনি টেবিল অফ কন্টেন্ট দিচ্ছেন, এই একই সাথে আপনি ইনসার্ট টেবিল অফ ফিগার যদি দেন, দেওয়ার পরে ওকে করেন, এখানে দেখেন আপনার হচ্ছে টেবিল অফ ফিগারটা চলে আসবে, ফিগার 1 কি ছিল, ফিগার 2 তে কি ছিল, 3 তে কি ছিল, এরকম কিন্তু চলে আসবে। এবং এইখানে আপনি হচ্ছে নাম দিতে পারেন টেবিল অফ ফিগার, ঠিক আছে, এটা দিতে পারেন। এখানে হচ্ছে আপনার টেবিল অফ ফিগারটা এইভাবে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে এবং আপনার যে পেজে যে ফিগারটা যাবে সেই ফিগারটা চলে আসবে। ধরেন আপনার এই ফিগারটা কথার কথা যে পেজ নাম্বার 3 তে চলে গেছে, তো দেখেন এই জায়গাটায় যাবেন, এই জায়গাটায় যাওয়ার পর আপনি এই টোটালটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ইনসার্ট টেবিল অফ ফিগার দিবেন, ওকে করবেন, দেখেন রিপ্লেস হয়ে দেখেন ফিগার 4টা কিন্তু 4 নাম্বার পেজে চলে গেছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে অটোমেটিক্যালি আর কি করা যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইয়ে কম হবে, কষ্ট কম হবে। আর এখানে হচ্ছে আপনি তখন ডেসক্রিপশনটা দিবেন, এখানে হচ্ছে আপনি আপনার ডেসক্রিপশন গুলোকে লিখলেন, এই যে রেজাল্টের যে ইয়েটা আপনি যে ছবিটা দিচ্ছেন এই ফিগারের ডেসক্রিপশনটা লিখলেন, একইভাবে এখানে যে ফিগারটা দিচ্ছেন সেই ফিগারের ডেসক্রিপশনটা এখানে লিখে দেন, একইভাবে এই ফিগারের ডেসক্রিপশনটা এখানে লিখে দেন, একইভাবে হচ্ছে আপনি এখানে যে ফিগারটা সেটা ডেসক্রিপশনটা এখানে লিখে দেন, ঠিক আছে, বুঝতে পারছি? কারো কোনো কনফিউশন আছে এই জায়গায়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আপডেট টেবিলে ক্লিক করলে হচ্ছে আপনার অটোমেটিক্যালি এই টেবিলটা আপডেট হয়ে যাবে। আর এই জায়গাটাও আপনার আপডেট টেবিলে গেলে ইনসার্ট টেবিল দিলে এটাও আপডেট হয়ে যাবে। আর আপডেট হওয়ার পর এখানে হচ্ছে একটু ফন্টটা চেঞ্জ করে দিন। স্যার প্রথম থেকে একটু মিস করে গেছি, ওই যে আমি রেকর্ডিং দিয়ে দিব, প্রবলেম হবে না, আমি রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা, এই জায়গাগুলোতে হচ্ছে আপনার নাম দিবেন, স্টুডেন্ট আইডি দিবেন, ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে অপশনাল, এটা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আর দেন হচ্ছে আপনার কোর্স টাইটেল দিবেন, কোর্স কোড দিবেন, আপনার হচ্ছে সেকশন দিবেন, ঠিক আছে। তবে ইমেল অ্যাড্রেসটা দিবেন এই কারণে, আচ্ছা ইমেল অ্যাড্রেস অপশনাল না, ইমেল অ্যাড্রেস দিবেন, কারণ হচ্ছে আপনারা তো সাবমিট করবেন, সাবমিট করলে হচ্ছে আপনার রিপোর্টটা তো আমি নিয়ে আসবো, তো ওই ইমেলটা দিয়ে হচ্ছে আপনার ধরেন আপনার প্রজেক্টটা আবার দেখা লাগতেছে কোনো কারণে, তো আমি ইমেল দিয়ে হচ্ছে এটাকে খুঁজে পাবো, ঠিক আছে। আর ডেট অফ সাবমিশন আমি বলে দিব, ওই ডেটে হচ্ছে আপনারা ডেট অফ সাবমিশনটা দিবেন। এইটা মোটামুটি হচ্ছে আপনার আগস্টের 21 তারিখ, ঠিক আছে, লিখেই দিই ডেট অফ সাবমিশন 21/8/2025, এটা হচ্ছে ডেট অফ সাবমিশন। এবং এই তারিখের মধ্যেই হচ্ছে আপনি রিপোর্টটা আমার কাছে জমা দিয়ে আপনি হচ্ছে আপনার প্রজেক্টটা দেখাবেন। তার আগে আমি হচ্ছে আগস্টের 21 তারিখ কি বার, 21শে আগস্ট হচ্ছে বৃহস্পতিবার, আমি তার মধ্যে হচ্ছে আপনারা যদি কারো কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হয়ে গেলে আগে এসে দেখা যাবেন, আর আমি এর মধ্যে হচ্ছে আপনারা আমি ডেট এবং টাইম দিয়ে দিব, সেই ডেট এবং টাইমে যে ক্লাসরুম বলবো ওই ক্লাসরুমে হচ্ছে আপনার প্রজেক্টটা নিয়ে এসে দেখাবেন, মানে এই প্রজেক্টটা সামনাসামনি দেখাইতে হবে, এটা হচ্ছে আপনি অনলাইনে সাবমিট করলে হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমি ফার্স্টে ভাবছিলাম অনলাইনে সাবমিশন নিব, বাট অনলাইনে সাবমিশন থাকবে, তবে আপনার প্রজেক্টটা হচ্ছে ফিজিক্যালি এসে দেখাইতে হবে, ঠিক আছে। এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? রিপোর্ট কিভাবে লিখবো, আমি রিপোর্টের ছবিগুলো কিভাবে অ্যাড করব, এগুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন বা কোনো ইয়ে আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব, গুগল ফর্মের মধ্যে হচ্ছে আপনারা, আচ্ছা গিটহাবে আপলোড করাটা একটু বলি। গিটহাবে আপলোডের জন্য হচ্ছে আপনাদের ইয়ে আছে, এই যে ভিডিও আছে কিছু, ইউটিউবেই আছে, এই জন্য আমি আর এটার উপর ভিডিও বানাচ্ছি না, মানে এটা হচ্ছে গিটহাব কমিউনিটি, আপনারা সার্চ দিলেই পাবেন। এটা হচ্ছে হাউ টু আপলোড ফাইলস এন্ড ফোল্ডার্স টু গিটহাব, অথবা হচ্ছে এখানে আছে হচ্ছে হাউ টু আপলোড ফাইলস অর ফোল্ডার অর প্রজেক্ট অন গিটহাব, ঠিক আছে। এগুলো কিভাবে করবেন সিম্পল ওয়েতে দেখানো আছে, তো এই জন্য আমি এটার আর রেকর্ডিং মানে আবার বানাই দিচ্ছি না, কারণ একই তো কথা, আমি এটা এখন দিয়ে দিচ্ছি আপনাদের ইয়ের মধ্যে। স্যার রিপোর্টটা কি হার্ড কপি দিতে হবে না সফট কপি? হার্ড কপি দিতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা, আমি এটা হচ্ছে ইউটিউবের ভিডিও দিচ্ছি, মানে যেহেতু ইউটিউবেই আছে এই জন্য ইউটিউবের ভিডিওই দিচ্ছি। আর এইখানে হচ্ছে আমি একটু ছোট করে দেখাই দিই, গিটহাব, ধরেন হচ্ছে গিটহাবে ঢুকবেন,
আর ঢোকার পর আপনার হচ্ছে এখানে যেহেতু হচ্ছে গিটহাবে যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ দিবেন। সাইন আপ দেওয়ার পর এখানে হচ্ছে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে সাইন আপ হয়ে যাবে। তো এটা দিলাম, কন্টিনিউ করলাম। তো এরপর হচ্ছে আপনার এখানে হচ্ছে নাম আসবে যে আপনি ইউজার নেম কি দিতে চাচ্ছেন। তো ইউজার নেম আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট দেন। আপনার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এরপর হচ্ছে এই যে যে জায়গাটা আসলো এখানে হচ্ছে দেখেন এই পাশে ক্রিয়েট রিপোজিটরি আছে অথবা এই পাশে প্লাস আছে, এই প্লাসের এই অ্যারোতে ক্লিক করলে এখানে দেখেন নিউ রিপোজিটরি আছে, ঠিক আছে, এখান থেকে করতে পারেন। অথবা আপনি ডিরেক্টলি হচ্ছে ইম্পোর্ট রিপোজিটরি দিয়ে আপনি হচ্ছে আপনার ফাইল বা ফোল্ডার গুলোকে আপলোড করতে পারেন। ধরেন ক্রিয়েট রিপোজিটরি দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে শোভন মানে এখানে হচ্ছে আপনার যে ওনার মানে আপনার নামটা আসবে, এখানে আপনি নাম দিলেন যে CSC 2216 প্রজেক্ট। দেন হচ্ছে আপনি প্রজেক্টের নাম দিলেন, আপনি যে প্রজেক্ট করতেছেন নেম দিলেন। দেন হচ্ছে আপনি ডেসক্রিপশনের মধ্যে লিখলেন যে SD1 প্রজেক্ট, ঠিক আছে, এটা জাস্ট হচ্ছে আমি এমনি লিখতেছি। দেন হচ্ছে আপনি অ্যাড রিডমি দিতে পারেন অন করে। দেন হচ্ছে এটা ভিজিবিলিটি দিলেন পাবলিক। দেন হচ্ছে আপনি বাকি যে জিনিসগুলো এগুলো হচ্ছে আর ইয়ে করা লাগবে না, আর বাকি সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানো আছে। তো এখানে আপনি ক্রিয়েট রিপোজিটরি দিলেন, দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড ফাইল আছে। তো এখানে হচ্ছে আপলোড ফাইল অথবা ক্রিয়েট নিউ ফাইল। তো আপলোড ফাইলে যাবেন, আপলোড ফাইলে যাওয়ার পর দেন হচ্ছে আপনি এসে আপলোড ফাইলটা অ্যাড ফাইল ভায়া হচ্ছে আপলোড আপনি কিভাবে হচ্ছে আপলোড করতে চাচ্ছেন। তো এখানে চুজ ফাইল দিবেন। চুজ ফাইল দেওয়ার পর আপনি যে কোনো একটা ফাইল, যে ফাইলটা ধরেন হচ্ছে আপনি ইয়ে করবেন, আপনাদের এখানে এক্সাম্পল দেখাইছিলাম, তো ওইটার মধ্যেই যাই। টিকট্যাক্টোর এক্সাম্পল মনে হয় দেখাইছিলাম, এখানে টিকট্যাক্টোতে গেলাম। তো এখান থেকে যে হচ্ছে আপনি আপনার যে ফাইলটা চাচ্ছেন সেই ফাইলটাকে এখান থেকে সোর্সের মধ্যে যে টেস্ট জাভা সোর্স মেইন জাভা, আমি এই প্রজেক্টটাকে আপলোড করতে চাচ্ছি। তো এখানে ওপেন দিলাম, ওপেন দিলে হচ্ছে আপনার প্রজেক্ট দেখেন দুইটা ফাইল আপলোড হয়ে গেল। দেন হচ্ছে কমিট চেঞ্জ দিলে এই ফাইলটা হচ্ছে আপনার আপলোড হয়ে যাবে। আপনি এখানে চাইলে হচ্ছে কিছু ইয়ে দিতে পারেন, ওই যে কমিট চেঞ্জ যখন দিলাম ওইখানে চেঞ্জ করতে পারেন, বা এখান থেকে হচ্ছে আপনি প্রত্যেকটাকে আবার ফাইলগুলোকে ইয়ে করতে পারেন, চেঞ্জ করতে পারেন, বা ফাইলের মধ্যে কোনো মডিফিকেশন আনতে পারেন। এছাড়া হচ্ছে আপনি যদি VS কোড করেন, VS কোডের মধ্যে VS কোডে হচ্ছে VS কোড হোক বা হচ্ছে আপনার JetBrains এর যদি কোনো আইডি ইউজ করেন, তো সেখানে হচ্ছে এখানে আপনার ডিরেক্টলি হচ্ছে গিট ইয়ে করা যায় আর কি। এখান থেকে হচ্ছে আপনি এক্সটেনশনের মধ্যে যায় এখান থেকে হচ্ছে গিট অ্যাড করতে পারবেন, এখান থেকে গিট অ্যাড করতে পারবেন। গিট অ্যাড করে হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, গিটের যে এক্সটেনশন আছে এক্সটেনশনটাকে অ্যাড করে পরবর্তীতে ইয়ে করতে পারবেন। তো এগুলো আর দেখাচ্ছি না, এগুলো সবই হচ্ছে আপনার এর মধ্যে দেখানো আছে। অথবা আপনি ডিরেক্টলি হচ্ছে গিট ইনস্টল করে গিট ব্যাশের মাধ্যমে এখানে হচ্ছে এই টার্মিনালে হচ্ছে আপনি ইয়ে করে করে কোড লিখে লিখে এখানে আপনি আপলোড করার ক্ষেত্রে ধরেন এখানে গেলাম, হচ্ছে ক্লাসে গেলেন, ক্লাসে যাওয়ার পর হচ্ছে নিউ রিপোজিটরি দিলেন, তারপর হচ্ছে আপনি এখানে কোনো কিছু চেঞ্জ না করে এখানে একটা নাম দিলেন, যে কোনো একটা SD1 দিয়ে দেন হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি করলেন। তো এখানে হচ্ছে বাকি জিনিসগুলো আসবে। তারপরে দেখেন এখানে যে কোডগুলো লেখা রয়েছে এই কোড ওয়াইজ প্রত্যেকটার কাজ আছে, এই কাজ ওয়াইজ আপনি হচ্ছে এই টার্মিনালের মধ্যে লিখে লিখে অথবা হচ্ছে আপনার যে টার্মিনাল আছে সেখানের মধ্যে লিখে লিখে আপনি হচ্ছে ফাইল বা ফোল্ডার গুলো ডিরেক্টরি দিয়ে দিয়ে হচ্ছে আপলোড করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের একটা ভিডিও আমি শেয়ার করছি, ওই ভিডিওটা হচ্ছে দেখেন, আমি এটা ইয়ের মধ্যেও দিয়ে দিচ্ছি, আপনাদের ক্লাসরুমের মধ্যেও দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখেন, এটা মোটামুটি 10 মিনিটের একটা ভিডিও, মানে যেহেতু এখানে ইয়ে করা রয়েছে তাই আর মানে ইন ডিটেইলে দেখালাম না আর কি। তারপরে যদি কারো কোথাও প্রবলেম হয় তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমি অবশ্যই হচ্ছে হেল্প করবো আর কি। এই গিটে আপলোড করবেন এবং আপলোড করার জন্য হচ্ছে আমি এখানে যে এরকম একটা ফর্ম দিয়েছিলাম, এখানে হচ্ছে আরো কিছু জিনিস থাকবে। আপনার হচ্ছে যে PDF, তারপরে ইয়ে প্রেজেন্টেশন লিংক, এখানে হচ্ছে আপনার গিটহাবের লিংক থাকবে। তো গিটহাবের লিংকটা দিবেন, আর একটা PDF আপলোড করবেন যেটা হচ্ছে আপনার রিপোর্টের, আর সেই সাথে হচ্ছে আপনার স্লাইড আপলোডের দরকার নেই। এখানে হচ্ছে আপনার যে প্রজেক্টের টোটাল যে ফাইলটা, এই ফাইলটাকে হচ্ছে সুন্দর করে জিপ করবেন। টোটাল একটা ফাইলের মধ্যে সবকিছু নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনি ফাইলটাকে
ফাইলটাকে হচ্ছে জিপ করবেন, জিপ করার পর দেন হচ্ছে ওই জিপ ফাইলটা আপলোড করে দিবেন, ঠিক আছে ইয়ের মধ্যে। আচ্ছা, আর এইখানে গিটে আরেকটা জিনিস দেখাই, আপনি যখন কোনো রিপোজিটরি ক্রিয়েট করতেছেন স্যার প্রজেক্টের ফাইল জিপ করে ওর ভিতরে, হ্যাঁ বলেন। ওই প্রজেক্টের ফাইল জিপ করে বললেন, ওইখানে কই যে ল্যাব রিপোর্টের সফট কপি সহ সবকিছু? না না, ল্যাব রিপোর্টের সফট কপি জিপের মধ্যে দেওয়ার দরকার নেই। আপনি হচ্ছে যখন ল্যাব রিপোর্ট দিবেন তার জন্য তো এখানে পিডিএফ, এই যে এখানে যেমন প্রজেক্ট প্রপোজাল আছে, এখানে হচ্ছে আপনার প্রজেক্ট রিপোর্ট থাকবে আর কি, ঠিক আছে? তো ওই প্রজেক্ট রিপোর্টের শুধু এই যে প্রজেক্টের ফাইলটা দিলেই হ্যাঁ হ্যাঁ, প্রজেক্টের যে ফাইলটা ওইটার পিডিএফ করে, হ্যাঁ ওইটার যে রিপোর্টটার পিডিএফটা এখানে আপলোড করে দিবেন, ঠিক আছে? এখানে শুধু পিডিএফ এ আপলোড করতে পারবেন, আর স্লাইড দেওয়ার দরকার নেই, কারণ এখানে তো আর কোনো প্রেজেন্টেশন নিচ্ছি না। এখানে হচ্ছে আপনি আপনার মানে আমি ফর্ম দেখলেই বুঝতে পারবেন যে ওখানে কি কি করতে হবে, ঠিক আছে? আমি ফর্মটা এখনো রেডি করিনি, ওটা রেডি করে হচ্ছে দিয়ে দিই। আচ্ছা, তো এই ফাইলটা হচ্ছে আপলোড করলেন। আর আমি যেটা গিটের কথা বলতেছিলাম, আপনি হচ্ছে এইখানে যে রিপোজিটরি নেমটা দিচ্ছেন এবং ডেসক্রিপশন দিচ্ছেন, এখানে মাস্ট বি খেয়াল করবেন যে এইটার জন্য আপনার পাবলিক থাকে, কারণ পাবলিক না থাকলে কিন্তু আমি আপনার যে প্রজেক্টটা কিন্তু দেখতে পারবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে মাস্ট বি ইয়ে করবেন আর কি, দেখবেন। আর হচ্ছে যেহেতু ভিডিও দিলাম, সেহেতু আপনার যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই হচ্ছে আমার সঙ্গে এসে কমিউনিকেট করবেন, গিটে কিভাবে আপলোড করবেন। আর এই জিনিসটা হচ্ছে আপনাদের আশা করি সবার মানে জেনে নেওয়া বা শিখে নেওয়া উচিত যে গিটে আপনারা কিভাবে আপলোড করবেন, ঠিক আছে? আর এই রিপোর্টটা কিভাবে সাজাইতে হবে, কিভাবে লিখতে হবে সেটা তো বুঝছেন। অনেকেই হচ্ছে আমি দেখলাম যে আপনারা পেজ নাম্বারটা অ্যাড করেননি। তো পেজ নাম্বারটা অ্যাড করার ক্ষেত্রে দেখেন আপনার কোনো কারণে এখান থেকে পেজ নাম্বার চলে গেছে, তো আপনি নরমালি ইনসার্টে যাবেন, ইনসার্টে যাওয়ার পর এই যে পেজ নাম্বার আছে, এখান থেকে হচ্ছে বটম অফ দা পেজ, এখানে যে আপনি হচ্ছে এই মিডিলটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করলে আপনার অটোমেটিক্যালি হচ্ছে পেজ নাম্বারগুলো চলে আসবে, ঠিক আছে? তো আপনি এইভাবে হচ্ছে পেজ নাম্বার অ্যাড করবেন। এবার আপনারা বলেন যে কারো কোথাও কোনো কনফিউশন বা কোশ্চেন আছে কিনা, যে বুঝিনি বা আরেকবার বুঝাই দিলে ভালো হইতো, এরকম কোথাও আছে কিনা? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর এই ডেটটা কিন্তু মাথায় রাখেন, মানে 21 তারিখের পরে কিন্তু আর কেউ এসে দেখাইতে পারবেন না, ঠিক আছে? কারণ হিউজ টাইম ছিল, এবং আমি এর আগেও বলছিলাম, প্লাস হচ্ছে আজকের থেকে 21 তারিখ মানে 3 সপ্তাহ টাইম আছে। তো 21 তারিখের পরে কেউ আর কোনো অবস্থাতেই দেখতে পারবেন না। 21 তারিখ হচ্ছে লাস্ট ডেট। তো আমি হচ্ছে এই 21 তারিখের মধ্যে মানে 20 তারিখে একটা আর 21 তারিখে একটা, 2 দিন 2টা সেকশনকে হচ্ছে টাইম দিব। সেই টাইমের মধ্যে এসে দেখাই যাবেন, মানে একটা সেকশনকে হচ্ছে 20 তারিখে, ডি সেকশন 20 তারিখ, আর আপনার এফ সেকশন মানে ডি, আর হচ্ছে আপনার ই সেকশন হচ্ছে 21 তারিখ, ঠিক আছে? আপনার হচ্ছে এই 2 দিন হচ্ছে এই 2টা সেকশন এসে দেখাবেন, এবং হচ্ছে আমি সেই টাইম দিয়ে দিব, এবং আমি সেই হিসাবে হচ্ছে রুম বা ইয়েগুলো হচ্ছে আপনাদের শেয়ার আছে, আপনারা একটা রুম ম্যানেজ করবেন। আর আপনাদের যার যার ল্যাপটপ আছে ল্যাপটপ নিয়ে আসবেন, যদি কারো ডেস্কটপ থাকে তাহলে হচ্ছে আপনার পেন ড্রাইভে করে নিয়ে এসে অন্য কোনো ফ্রেন্ডের ল্যাপটপে হচ্ছে সেই আপনার প্রজেক্টটাকে হচ্ছে শো করবেন, ঠিক আছে? আর যদি কেউ চান যে আমি হচ্ছে ওই দিন অত রাশের মধ্যে দেখাইতে চাচ্ছি না, কারণ ওই দিন তো আপনার অল্প টাইম থাকবে, তো অল্প টাইমের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি আপনার প্রজেক্টটা ভালোভাবে দেখাইতে পারতেছেন না, বা আপনি আসলেই ভালোভাবে কাজ করছেন কিন্তু আপনি বুঝাইতে পারেননি, যার কারণে হচ্ছে আপনার মার্কটা একটু কমে গেল। তো এইসব সমস্যায় যদি পড়তে না চান, তাহলে হচ্ছে আপনি আগে আগে আমার সঙ্গে একটু ফোনে কমিউনিকেট করে যে কোনো একদিন আমার কাছে এসে দেখাই যান, কিন্তু দেখাইতে আসার সময় অবশ্যই আপনার প্রজেক্ট রিপোর্টটা কমপ্লিট করে নিয়ে আসবেন। ক্লিয়ার? জি স্যার। স্যার আর হচ্ছে গিটহাব একবার করা হয়ে গেলে, মানে ওই যে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তো আর দ্বিতীয়বার খোলা লাগবে না? না না, অ্যাকাউন্ট একবার খোলা হয়ে গেলে আর খোলা লাগবে না। আপনি জাস্ট হচ্ছে এরপরে আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকে হচ্ছে নিউ রিপোজিটরি দিয়ে আপনি হচ্ছে আপনার কাজগুলো করবেন। এই আর আমি তো মাত্র হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা নিয়ে খুলে দেখাও দিলাম যে কিভাবে খুলবেন আর কি। যারা খুলতে পারেন না তারা তো মানে বা খোলেননি এখন, মানে খুলতে সবাই পারবেন, কারণ হচ্ছে এটা খুবই ইজি, এমন কোনো কঠিন কিছু না, খুলতে সবাই পারবেন। তো তারপরেও তো দেখাই দিলাম, তো এখানে তো মনে হয় না কারো কোনো সমস্যা হবে আর কি। ঠিক আছে? আর এখানে আপনার কোডগুলো আপনি বারবারই হচ্ছে চেঞ্জ করতে পারবেন, আর কেউ যদি ভিএস কোডের সাথে কানেক্ট করে নেন তাহলে হচ্ছে আপনি যতবারই হচ্ছে চেঞ্জ করবেন ততবারই হচ্ছে আপনার মানে আপনি কোডের মধ্যে যখন চেঞ্জ করবেন অটোমেটিক্যালি হচ্ছে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে গেল। গিট আপলোডটা হচ্ছে সবাই শিখে রাখেন, ইন ফিউচার হচ্ছে আপনাদের কাজে লাগবে গিটের আপলোড। আর আর কারো কোনো কনফিউশন, কোনো কথাবার্তা, কোনো কিছু? আর এইখানে কিন্তু একটা জিনিস, প্রজেক্ট যদি কেউ শো করাইতে না পারেন 21 তারিখের মধ্যে, তাইলে কিন্তু তার হচ্ছে এই ল্যাবে ফেল আসবে, কারণ এটা হচ্ছে আপনার ল্যাব ফাইনাল হিসেবে কনসিডার করা হবে
এবং আমি কিন্তু এটা একদম আপনাদের ফার্স্টেই বলে দিছি, কেউ যদি শো করাইতে না পারেন তাহলে তার ফেল আসবে, এবং কেউ যদি প্রজেক্ট প্রপোজাল এবং প্রেজেন্টেশন জমা দিয়ে না থাকেন এই 30 মার্কে কিন্তু সে 0 পাবেন, এটার কিন্তু কোনো কনসিডারেশন হবে না, ঠিক আছে। আর প্রজেক্ট রিপোর্ট যদি জমা দিতে না পারেন সেটাতে হচ্ছে আপনার 0 থাকবে, আর আপনার গিটে আপলোড করতে না পারলে সেক্ষেত্রেও 0 থাকবে, আর প্রজেক্ট আপনি যদি শো করাইতে না পারেন তাহলে ওভারঅল আপনার কোর্সে হচ্ছে ফেল। বাট আপনি এই যে যে কাজগুলো খুব বেশি কঠিন না, আপনি যদি টাইমলি সবকিছু কমপ্লিট করে থাকেন তাহলে আপনার পক্ষে 100 পাওয়া পসিবল। মানে এই কোর্সে A+ পাওয়া কোনো কঠিন কোনো বিষয় না, A+ সহজেই পাওয়া যায়, 80 পাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু হচ্ছে আপনি যদি এই কাজগুলো ঠিক মতন না করেন তাহলে হচ্ছে পাবেন না, ঠিক আছে। স্যার বলেন। একটু পরে জয়েন করছিলাম, স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ অবশ্যই। স্যার এই যে যে প্রজেক্ট রিপোর্ট আর যে গিটহাব এইটার ডেট কবে স্যার? লাস্ট ডেট নাকি 21 তারিখ। 21 তারিখের আগে দেখাইলে হবে? হ্যাঁ 21 তারিখের আগে দেখাইলেই হবে, আর আমি হচ্ছে ফর্ম জেনারেট করে আমি ফর্ম দিয়ে দিব, আপনি হচ্ছে দেখাইতে আসার আগে ফর্মে জমা দিয়ে আসবেন গুগল ফর্মে, তাহলে হচ্ছে আপনার প্রজেক্টটা আমি একটু আগে থেকে দেখে রাখলাম, দেন হচ্ছে আপনি যখন আসবেন তখন হচ্ছে তো আরো সহজ হইলো আর কি আপনার প্রজেক্টটা দেখা। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন, যে কোনো কিছু? তাহলে কি আমরা ক্লাসটা শেষ করব? আর আমি হচ্ছে রিপোর্টের ফাইলটা এখনই দিয়ে দিচ্ছি, আমি রিপোর্টের ফাইলটা এখনই এখানে আপনাদের ইয়েতে দিয়ে দিচ্ছি, প্রজেক্ট রিপোর্ট টেমপ্লেট, এটার আমি PDF প্লাস হচ্ছে আপনার দুইটাই দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে আপনারা নিজেরা এডিট করে নিতে পারেন। পট ফাইলও দিয়ে দিচ্ছি, PDF ফাইলও দিয়ে দিচ্ছি। রিপোর্টটা সবাই আস্তে আস্তে লিখে ফেলেন, এখন হিউজ টাইম, 3 উইক টাইম, তো এত লং টাইমের মধ্যে হয়তো বা কারো ইয়ে হবে না। আর আগের বার আমার প্রপোজালে এখানে আমার নামের এলটা বাদ পড়ে গেছিল আর কি, আপনারাও আমার নামের এল বাদ দিয়েই জমা দিয়ে দিচ্ছেন। প্রজেক্ট রিপোর্ট, আচ্ছা এটা হচ্ছে আপনাদের ডিসকর্ডে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে হচ্ছে 4B না, 4D আর 4E। তারপরেও কারো কোথাও কোনো প্রবলেম হইলে আপনারা অবশ্যই হচ্ছে আমার সঙ্গে এসে কমিউনিকেট করুন। ওকে, তাহলে কি কারো আর কোনো মানে ইয়ে আছে, কনফিউশন বা কোনো কিছু আছে? স্যার ভিডিওটা একটু তাড়াতাড়ি আপলোড করে দিন। আচ্ছা ভিডিও একটু পরেই পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। তাইলে কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে হচ্ছে ক্লাসটা এখানে শেষ করতেছি, আপনারা লিভ নিতে পারেন, আর কারো যদি কোনো কথা থাকে তাহলে হচ্ছে কথা বলতে পারেন। ওকে, থ্যাংক ইউ।